জাভা ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ডাটা টাইপ নিয়ে জাভা ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি জাভা ল্যাঙ্গুয়েজে 4 ধরনের ডাটা থাকে, সেটা হচ্ছে নিউমেরিক ডাটা, স্ট্রিং, ক্যারেক্টার অ্যান্ড বুলিয়ান। এই 4 ধরনের ডাটাই জেনারেলি থাকে জাভা ল্যাঙ্গুয়েজে। তো নিউমেরিক ডেটাগুলো কী ধরনের হয় সেটা হচ্ছে 1, 2, 3, 4 এই ধরনের ডেটাগুলো সবগুলো নিউমেরিক্যাল ডেটা। আর স্ট্রিং ডেটা হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার মিলে অথবা নাম্বার মিলে যে ডেটাটা তৈরি হয় সেটাই হচ্ছে স্ট্রিং ডেটা। যেমন এখানে রহিম, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। এখানে করিম, এটাতেও অনেকগুলো ডেটা আছে। এখানে যদি আমি 3 যোগ করে দেই তাহলে এটা কি হয়ে গেল? এটাও কিন্তু একটা স্ট্রিং, কারণ এখানে ক্যারেক্টার আছে এবং নাম্বার আছে। আর ক্যারেক্টার ডেটা হচ্ছে A to Z, A B C D এরকম করে Z পর্যন্ত, ছোট হাতের বড় হাতের, এগুলো হচ্ছে ক্যারেক্টার ডেটা। তারপরে বিভিন্ন সিম্বল যেগুলো আছে, এই সিম্বলগুলো কিন্তু ক্যারেক্টার ডেটার মধ্যে পড়ে। আর বুলিয়ান ডেটা হচ্ছে ট্রু এবং ফলস, এই দুটোই হতে পারে। বুলিয়ান ডেটার এই দুটোই আউটপুট, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত যখন কোড করব আরো ভালো করে জানব। এখন নিউমেরিক্যাল ডেটার কয়েকটা টাইপ আছে। নিউমেরিক্যাল ডেটা হচ্ছে জেনারেলি 2 প্রকার, সেটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডাবল অথবা ফ্লোট। সো ডাবল ডেটা হচ্ছে কোনগুলো? ডাবল ডেটা হচ্ছে 1.2, 4.3543। সো এরকম পয়েন্ট দিয়ে যে ডেটাগুলো থাকবে, মানে দশমিক মানে যে ডেটাগুলো, সেগুলো হচ্ছে ডাবল অথবা ফ্লোট। আর ইন্টিজার ডেটা হচ্ছে যেগুলো পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 3 অথবা -6, -5, -7, মানে পজিটিভ নেগেটিভ যেটাই হোক, শুধু দশমিক মান না হলেই সেটা ইন্টিজার ডেটা। আর যদি দশমিক মান থাকে তাহলে সেগুলো হচ্ছে কি ডাবল এবং ফ্লোট ডেটা। সো ডেটা টাইপ নিয়ে আপনি যদি আরো ভালো করে জানতে চান তাহলে অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন। ডেটা টাইপ নিয়ে অনেক কিছু আছে, আরো জাভা ডেটা টাইপ লিখে সার্চ দিবেন, অনেক কিছু পাবেন। তো বেসিক্যালি ডেটা টাইপ হচ্ছে 4 প্রকার: নিউমেরিক, স্ট্রিং, ক্যারেক্টার এবং বুলিয়ান। আর নিউমেরিক ডেটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ডাবল এবং ফ্লোট। তো আমরা আজকে দেখব, আমি আগের কোডটা ডিলিট করে দিচ্ছি। আজকে আমরা দেখব একটা ইন্টিজার ডেটা কিভাবে আমরা নিব, একটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল কি করে নেব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আইএনটি লিখতে হবে। আইএনটি হচ্ছে ইন্টিজারের একটা সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে জাভার একটা কিওয়ার্ড। ইন্টিজারকে বোঝানোর জন্য আইএনটি ব্যবহার করা হয়। ইন্টিজার এক্স নিলাম, এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো পরের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি জাস্ট দেখাচ্ছি কি করে একটা ডেটা নিতে হয়। তো ইন্টিজার টাইপের ডেটা আমি এক্স এভাবে নিলাম। সো তারপরে আমি এক্স দিয়ে 2, মানে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এক্স নিলাম এবং তার ভ্যালু আমি 2 অ্যাসাইন করে দিলাম। দেন আমি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করব, system.out.println, এটা দিয়ে আমরা প্রিন্ট করি। তো এখন আমরা লিখব কি এক্স। কি মনে হয়? অবশ্যই হবে, দেখি। কন্ট্রোল এস চেপে আমরা সেভ করি। সেভ করার পরে আমরা কি লিখব?
সিএমডি। দেন আমরা যাব, আমার এর আগে আমি করেছিলাম জি ড্রাইভ সিডি জাভা টিউটোরিয়াল। তো এখানে জাভা হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা একটু ওয়েট করি। দেন জাভা হ্যালো ওয়ার্ল্ড মানে ক্লাস নামটা দিতে হবে। এই যে দেখুন সুন্দর করে আমাদের ওই যে ইন্টিজার টাইপের ডেটাটাকে প্রিন্ট করে ফেলছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ভেরিয়েবল নিয়ে আলোচনা করব পরের টিউটোরিয়ালে। থ্যাংক ইউ বলো।